নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, এখানে আমি বেশ কিছু পালং শাক নিয়েছি। আমার কিন্তু এতটা শাক লাগবে না, আমি এখান থেকে কয়েকটা পাতা বেছে বেছে নিয়ে নেব। তো আমি প্রথমে পাতাগুলোকে বেছে বেছে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা তো পালং শাক ভাজা, পালং শাকের চচ্চড়ি অনেক রকম রেসিপি খেয়েছেন। আজকে আমি একটা অন্য রেসিপি বানাবো। আপনারা যেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো খুব বেশি পাতা লাগবে না, অল্প কয়েকটা পাতা আমি নিয়ে নেব। এই দেখুন, আমি পাতাগুলোকে শুধু কেটে কেটে নিয়ে নিচ্ছি। এখন তো পালং শাকের সময়, যাই বানানো যায় না কেন খেতে খুব ভালো লাগে। তো আমি দেখুন এখানে কয়েকটা পাতা কেটে কেটে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প জল। এবার যে ধুয়ে রাখা পাতাগুলো, আমি পালং শাকের পাতাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দেবো। ঢাকা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম। পাতাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এই পাতাগুলোকে অন্য একটা জায়গায় তুলে নেব। তুলে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা করতে দেব। জলটাও ঝরে যাবে আর ঠান্ডা হয়ে যাবে। আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। পাতাগুলো বেশ ঠান্ডাই হয়ে গেছে, খুব একটা গরম নেই, ঠান্ডাই হয়ে গেছে। এবার এই পাতাগুলোকে আমি সিদ্ধ করে রাখা পাতাগুলোকে মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এটাকে পেস্ট করে নিলাম। আপনারা চাইলে এটাকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। সিদ্ধ করা আছে, বাটতে কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে শিলনোড়াতেও। আর চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তো দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে। এটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এখানে আমি বেসন নিয়েছি। এবার ওর মধ্যে অল্প একটু বেসন দিয়ে দিলাম। পুরো বেসনটা কিন্তু আমি দেব না, প্রথমে অল্প দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এটাকে আমি ওই পেস্টটা, পালং শাকের পেস্ট আর এই বেসনটাকে দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। তো আমার আর একটু বেসন লাগবে, আমি আর একটু বেসন দিলাম। প্রথমে পুরো বেসনটা দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে। তো দেখুন, খুব শক্তও করিনি আবার খুব পাতলাও করিনি, ঠিক এই রকমভাবে মিশ্রণটা হবে। এখানে একটা ছোট থালা নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আমি বুলিয়ে দিলাম। এইবার ওই পালং শাক আর বেসনের মিশ্রণটা থালার মধ্যে ঢেলে দিলাম। থালার মধ্যে আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এবার এটাকে চামচ দিয়ে সুন্দর করে চাড়িয়ে এটাকে সমান করে দেব। তো বন্ধুরা, আমি খুব একটা বেশি কিন্তু করিনি, এটা অল্প করেই করেছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় আপনারা এটাকে পরিমাণ বেশিটা বাড়িয়ে দিয়ে বেশি করে বানিয়ে নেবেন। তো শুধু শুধু তো বেশি করার কোনো দরকার নেই, আমার অল্প দরকার তাই আমি অল্প করেই করলাম। এবার কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে থালাটাকে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 6 এটাকে ভাপে রান্না করে নেব। তো মিনিট 6 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, হাতেও একটুও লাগছে না। এটাকে এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব।
তো বন্ধুরা, এটা আমি বানালাম পালং শাকের পনির বা পালং শাকের ধোক্কাও আপনারা বলতে পারেন। আপনারা একটু পরিমাণে বেশি করলে অনেকগুলো হবে, আমি বেশি করিনি, আমি অল্প করি একটু করলাম। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। তো পালং শাকের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এইটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে, একটা নতুন ধরনের। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন পনিরগুলো। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। আবারও বলছি বন্ধুরা, আমি খুব অল্প করেছি তাই আমার কয়েকটা হয়েছে, আপনারা একটু বেশি করে পরিমাণে হলে অনেকগুলো পনির হবে। তো দেখুন আমার এই অল্প কয়েকটা হয়েছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার তেলটা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, একটু লালচে ভাব এলি পেঁয়াজটা একটুখানি লালচে ভাব করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটা একটু লালচে ভাব হয়ে গেছে। এবার ওর মধ্যে একটা টমেটো কুচো করে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এখানে আছে আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা ধরে না যায়। আর দিলাম ধনে আর জিরে বাটা, আমি বাটা মশলা দিলাম। আর দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিলাম একটু মিষ্টি, চিনি দিলাম একটু সামান্য। এবার সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে তেলের সাথে। এবার অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মশলাটার প্রায় কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার আমি যে পনিরগুলোকে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দিলাম। পনির বা পালং শাকের ধোক্কা যাই বলুন, এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দেব। ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা এটা খুব ঝোল ঝোল হবে না, আবার একদম শুকনোও করব না, একটু গ্রেভি থাকবে। তো এটা আমার ঠিকঠাক হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আমি দেখুন একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তো বন্ধুরা একদম নতুন ধরনের একটা রেসিপি, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকে রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্য দিন আপনাদের কাছে।